সত্যি যদি বাংলাদেশে এবার 151 জন আমরা কোরআন নিয়ে হাতে নিয়ে যেতে পারি সংসদে, এই চুরির আইন, জেনার আইন, ব্যভিচারের আইন সবগুলো আমরা পাশ করব। তখন শুধু ওয়াজ করে শেষ না, রাজশাহী ওয়াজও হবে, কুষ্টিয়াতে ফতোয়া কার্যকরও হবে। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যারা কোরআনের খাদেম, কামলা, যারা এই জমিনে আল্লাহর, আমরা যারা শ্রমিক, আমাদের একটা উদ্দেশ্য আছে, আমরা কাজ করে যাব। যদি বিধান প্রতিষ্ঠিত হয় ভালো, না হলেও আমাদের কোনো লস নেই, আমার বেতন আছে। তো বেতন পাওয়ার আগে অন্তত আমরা এই জমিনে কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। আপনি আল্লাহর আগা মাথা নেই, আল্লাহর মাথা আর গোয়া এক বলবেন, আর আপনাকে আমি ছেড়ে দেব। এই বাংলাদেশ যদি পুরাটা পাল্টিয়েও যায়, তারপরও আপনাকে ছাড়া হবে না। এর ফাঁসি দেওয়া দরকার শয়তান। আর রাজশাহীবাসী, আমি আবেগ নিয়ে বলছি না, আমি বিবেক দিয়ে বলছি। যত বাধা দেন না কেন, সত্যিই বিকাল 5টার আগে জমিনে আমরা কাউকে আল্লাহর বিধানে হাত দিতে দেব না। এরপরেও যদি মস্তানরা ধান তুলে ফেলে, আর যিনি জমিনের মালিক ছিলেন, এই যে উজ্জ্বলের নাম বললাম, উনি যদি দেখে যে জমিনের ধান সব তুলে ফেলছে, উনি কিছুই বলছে না, উনি কিছু বলে না, তার মানে ওনার শক্তি নেই। না না, শুধু এতটুকুই আপনি দেখলেন চর্ম চোখে যে ওনার শক্তি নেই, এই জন্য কিছু বলে না, তা না। আপনি যদি মনে করেন যে উনি এখন সামনাসামনি কিছু বলে না, গোপনে হয়তো ওনার কোনো দুর্বিসন্ধি আছে, এখন হয়তো কিছু বলছে না, গোপনে যখন ধরবে বাপ বলার সময় দেবে না। এটা উজ্জ্বলের ক্ষেত্রে যদি আপনি এমন বিশ্বাস করতে পারেন, এ জমিনের মালিক যিনি, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর যে ক্ষমতা, সে ক্ষমতা অনুযায়ী তোমরা আমাকে বিশ্বাস করো না, আমাকে ভয়ও করো না। আমার যে পাওয়ার, তোমরা চর্ম চোখে মনে করো এইরকমই মনে হয় না। আমি আল্লাহর যে শক্তি, তোমরা ধারণাও করতে পারোনি। এই কিয়ামতের দিন এই যে 7টা জমিন আসমান আমি পুরাতন কাপড়ের মতো হাতের ভেতরে গুটিয়ে নেব। কত পাওয়ার আছে আল্লাহর, এ মানুষের মেধায় ধরবে না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে মাঝে মাঝে উদাহরণ দিয়েছেন। আমি যেটা এখান থেকে বোঝাতে চাই, এই 54 বছর ইসলামে দেশে কায়েম হলো না। যারাই বাধা দিয়েছেন বিভিন্ন নাম নিয়ে, সবচাইতে বেশি বাধা দিয়েছে যারা আমার এই দৃষ্টিতে ধরা পড়ে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, কালামানিক, হাসিনা, আমি বাকিগুলোর নাম নিলাম না। এই মানুষগুলো বাংলাদেশে ইসলাম যেন কায়েম না হয়, এরা সবচাইতে বেশি বাধা দিয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বহু চেষ্টা চালিয়েছে ওদের কমিউনিস্ট আন্দোলন করার কারণে লাইন ছিল বাইরে বেশি। ওরা সব সময় বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে চেয়েছে, ইসলামকে একটা ট্যাগই দিয়ে দিয়েছে, ইসলাম মানে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী, আতঙ্কের নাম। আসলে কিন্তু তোমরা এই এলাকায় যত দেশ আছে, এই অঞ্চলের কোনো দেশ নিরাপদে থাকতে পারবে না। অথচ এই 15 মাস কয়েকদিন হয়ে গেল, আমরা এখন অলরেডি কাজ করে প্রমাণ দিয়ে ফেলেছি। এমনকি বাংলাদেশের হিন্দুরাও এখন বিশ্বাস করে, এমনকি কথা বলে যে ইসলাম বাংলাদেশে আসলে সবাই আমরা নিরাপদে থাকতে পারবো। কিন্তু দাদারা এখনো পর্যন্ত তারা এটা বিশ্বাস করে না। এই জন্য তাদের অনুগত যে মহিলা ছিল, সে যেহেতু আর আসতে পারবে না, তার তো অলরেডি ফাঁসির আদেশ হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাসে যদিও কোনো মহিলার ফাঁসি হয়নি, তার হোক, আমি চাই না, কিন্তু সে যদি সত্যি বাঁচতে চায়, ফাঁসির এই আদেশ থেকে
ফাঁসির এই শাস্তি থেকে যদি সে বাঁচতে চায়, তার একটা পথ খোলা আছে, দাদাকে মুসলমান বানিয়ে বিয়ে করে একটা বাচ্চা নেওয়া লাগবে। তাছাড়া কোনো উপায় আপনি যাই বলেন, কারণ আমি তো আইন কারণ পড়ি, আমি দেখেছি, আমি 3 বছর জেলে ছিলাম। একটা বাচ্চা যদি পেটে আসে আর দাদা যদি মুসলমান হয়, আমাদের একটা মুসলমান ভাই বেড়ে যাবে, আর একটা ছেলে অন্তত আমরা পাবো। সে ভাগ্নে হোক আর ভাগিনা হোক, জয় পুতুলের একটা ভাই বোন বাড়বে, আর আমাদের একটা মুসলমান ভাই বাড়বে। এটা আমরা চাই। অনেকের প্রশ্ন যে দাদা তো বুড়ো হয়ে গেছে, এত বড় বুড়ো মানুষ আপনি মুসলমানই দেবেন, হাসাম পাবেন কোথায়? আছে, হাসামও আছে। দরকার হয় বুড়ো হাসাম ঠিক করে নেব, তারপরও চাই দাদা মুসলমান হোক। অন্তত হাসিনাকে যদি বাঁচিয়ে রাখতেই চান, এই পদ্ধতি ছাড়া এখন আর কোনো পদ্ধতি খোলা নেই। যতই চাপাবাজি করেন, যতই আপনি মুখ জোর করেন, পারবেন না। কারণ এ তো আন্তর্জাতিক খেলোয়াড় ডক্টর মোহাম্মদ ইউনূস। 2 নবীর নাম মোহাম্মদ, আর কি আপনি জানেন? আন্তর্জাতিক খেলোয়াড়, যা করেছে হাসিনা ওর সাথে ওই এমনি ছাড়বে? হাসিনা যা করেছিল হয়তো হিংসার বশবর্তী হয়ে, কিন্তু ও যা করছে সব প্রমাণ হাতে নিয়ে। আপনি কি মনে করেন প্রমাণ হাতে না নিয়ে রায় দিল? যে রায় দিয়েছে, যে এভিডেন্স তাদের হাতে আছে, এটা আন্তর্জাতিক যত আদালত আছে যেখানে তুলবেন উতরিয়ে যাবে। এই জন্য তো এত জোর দিয়ে কথা বলে। এই জন্য আমরা পরামর্শ দেই, ম্যাডাম খালেদা জিয়া বলেছিল যে গোপালগঞ্জ আমি রাখবো না, গোপালই পাল্টিয়ে ফেলবো। আমরা বলছি পাল্টানো লাগবে না, ওই জেলাটা যেহেতু মানুষ গালি দেয়, গোপালগঞ্জ শুনলেই মানুষ আগে শালা শুনুন বলে। এই জন্য আমরা চাই ওই জেলায় যেহেতু ভালো মানুষও আছে, ওই জেলাটায় 3টা আসন আছে। 3টা আসন যদি 3 জেলার ভেতরে ভাগ করে দেন, ওদিকে নড়াইলে 1 আসন দেবেন, ফরিদপুরে একটা, মাদারীপুরে একটা, 3 আসন 3 জেলায় দিয়ে দিলে ও জেলার নাম আর থাকবে, তাহলে মানুষ আর গালু দেবে না। এ বুদ্ধি কি খারাপ না ভালো? এই ভালো বুদ্ধি আমি দিয়েছিলাম, আর আমার উপরে রাগ, উনি আমাদের জেলার নাম পাল্টাতে চায়। আরে ম্যাডাম জিয়া আছে তো জেলা তুলে দিতে চাই, তো জেলা পুরাটা তুলে দিতে চাই। দেখ ম্যাডাম আজকে অসুস্থ হয়ে বেডে কাতরাচ্ছে, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান। তার জন্য মন থেকে দোয়া করি, একটাই কারণ সে ভারত বিদ্বেষী। তার স্বামীও ছিল ভারতের আগ্রাসনের বিদ্বেষী। ভারত বিদ্বেষী যারা হবে তার জন্য দোয়া করো। তো ভারত প্রীতি যে দেখাবে, ও যদি আমার বাবাও হয় ওরেও তালাক দেবে, কারণ ও যা করেছি। এই 54 বছরে দেশটা দাঁড়িয়ে যেত যদি প্রতিবেশীটা ভালো হইতো। এই প্রতিবেশীর কারণে আমরা দাঁড়াতে পারি না। মালয়েশিয়া দাঁড়িয়ে গেছে, তাদের পাশের যে প্রতিবেশী, যদিও তারা খ্রিস্টান বৌদ্ধ, এই যে সিঙ্গাপুর, 100 জনের 95 জন কাফের অমুসলিম, তারপরও তাদের পাশের রাষ্ট্র মালয়েশিয়া দাঁড়িয়েছে কেন? প্রতিবেশী ভালো, কোনো তার কাটা নেই, খালি একটা ছোট্ট ব্রিজ। আর এমন প্রতিবেশী পেয়েছি সারা দেশে তার কাটা। আমি কি বেশি বলছি? স্বাধীনতা যুদ্ধের নাম নিয়ে তোমাদের পাশে আসি এই কথা বলে আপনি দেখেন না? ইতিহাসগুলো পড়ে দেখেন। বদরউদ্দিন ওমরের আমি আমার ফাঁসি চাই মতিয়ার রহমান রেন্টুর বইটা পুরা পড়েছি। এ পড়লে আমার মনে হয় যেই পড়বে সেই গালি দেবে। এই দেশ থেকে ট্রাকে ট্রাকে মালামাল সব পাচার করে দাদারা নিয়ে গেছে। আর কে পাঠায় সেখান থেকে? বাবা। ডাল, ডাল মানে মসুরের ডাল না, কিসের ডাল? আমি একবার কুষ্টিয়া সদর থানায় আমার প্রথম দিন যেদিন গ্রেফতার করে, ও 11 সালে, ওদিন যে দেখছে একজন কেউ সাহেব পিটাচ্ছে। স্যার এর পিঠা, আমারও পিটাবে? না হুজুর, এ ডাল খায়। ডালও খাওয়া যাবে না, কোন দেশে বাস করছে? এ ডাল, সে ডাল, ডাল ফেন্সি ডাল।
এই শয়তানরে বারবার ধরে নিয়ে আসি পিটাই, ও ডাইল খাওয়া ছাড়ে না। এই জন্য আজকে এমন পিটাচ্ছি ও যেন জীবনে ডাইল না খায়। আমি বললাম যে ওসি সাহেব, এই ডাইলগুলো আসে কোন কায়দায়, কি করেন আপনারা? এ দাদারা ডাইল পাঠায়, বাবা পাঠায়, আর দেশ থেকে নিয়ে যায় কি সোনা, রূপা, লোহা, দস্তা, তামা, এগুলো সব নিয়ে চলে যায়। সেই যুদ্ধের সময় থেকে নিয়ে যাওয়া আরম্ভ করেছে, এখনো নিয়ে যাওয়া শেষ হয়নি। ওদের অনুগতটা বলেছিল কি, এই দেশ থেকে ভারতকে আমরা এত কিছু দিয়েছি যে জীবনে ভারত আমাদের ভুলবে না, বলেছিল না? অথচ ভুলে যাচ্ছে। এই মামলার রায় হওয়ার পরে কি দাঁড়িয়েছে দেখেছেন? অলরেডি এখন শুনছি আসাদুজ্জামান কামালকেও ফেরত দিয়ে দেবে, কারণ সেও ফাঁসির আসামি, তার জেল আছে 5 বছর। এমনকি হাসিনাকেও নাকি শুনছে যে ফেরত দিয়ে দেবে, ও ছাতা রেখে কি করবে? তোর জন্য 18 কোটি মানুষের সাথে আমার সম্পর্ক খারাপ করার কোনো দরকার নেই। অবশ্য এত কিছু করলাম তোমার জন্য, আর তুমি এখন দিয়ে দিবা? আমারে মাফ করে দিস, পরে দেখব। আমার ভাইরা, রাজশাহী বিভাগের মানুষকে একটু বেশি ভালোবাসি, কারণ এই বিভাগে ইসলামের চর্চাটা একটু বেশি হচ্ছে। আমি সারা বাংলাদেশে ঘুরে যতটুকু দেখছি, ইসলামী আন্দোলন বোঝার মতো মানুষ রাজশাহী অঞ্চলে বেশি। এই পাশের জেলা চাঁপাইনবাবগঞ্জ, এটা আরো বেশি। যদিও অনেক চাঁপাবাজ ওখানে আছে, স্বামী আর স্ত্রী দুইজনে চাঁপাবাজি করে, কিচ্ছু হবে না। যত চাঁপাবাজি করবে ফজু পাগলার মতো তত মরবে। ফজু পাগলা নাকি আমার কুষ্টিয়ায়, যিনি আমার প্রতিযোগী ভাই ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, তাকে নাকি কল দিয়ে বলেছে যে জাকির ভাই, আমি আমির হামজার বিরুদ্ধে আসতেছি। জাকির ভাই বলেছে আপনার লাগবে না, আমি ঠিক আছি, আপনার মতো পাগল ছাগল নিয়ে এসে আমি মরব। আমার ভাইরা, রাজনৈতিক প্রতিহিংসা না, আমরা প্রতিদ্বন্দ্বী হতে চাই না, কারো প্রতিযোগী হতে চাই। আমি আজকে সারাদিন গণসংযোগে ছিলাম, উঠান বৈঠকে ছিলাম আমার এই জাকির ভাইয়ের গ্রামে, ওনার জিয়ারকি ইউনিয়নের কমলাপুর পিয়ারপুর এলাকায়। যত জায়গায় আলোচনা করেছি, সবাইকে বলেছি আমরা ভাই ভাই। এতদিন আমরা সব এক জায়গায় ছিলাম, হয়তো সংসারটা এখন একটু আলাদা হয়েছে, অসুবিধা নেই। আপনারা সৎ এবং যোগ্য মানুষ দেখে আপনাদের রায় দেবেন। আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। এর চাইতে আবার দামি কথা আমি কি বলবো বলেন তো? এত কিছু মানুষ উল্টো না বুঝে আমাদের উপরে শত্রুতা করে। তো দেখেছি তারাও মাজলুম, তারাও এই 15.5 বছর কি জুলুমের শিকার হয়েছে। আমার নিজের কাছ থেকে দেখা, বিএনপির এক একটা ভাইয়ের প্রতি 560টা মামলা পেয়েছি আমি, 313টা মামলা পেয়েছি একজনের, আমার সাথে ছিল, পটুয়াখালী বাড়ি, বড়গুনা। একটা মানুষের যদি 313টা মামলা হয়, সে কবে হাজিরা দেবে আর কবে সংসারের কাজ করবে? আমার 2টা মামলা, তাই আমার মাসে মাসে যেতে কেমন বিরক্ত লাগে। আর একজনের বলেন তো 560টা মামলা পেয়েছিলাম আমি জেলখানায়। আমি মনে মনে ভাবতাম, আল্লাহ যদি কোনোদিন খালাসও পায় না, এর যদি কোনোদিন জামিনও হয়, এ জামিন হয়ে বের হলে তো হাজিরা দেওয়া লাগবে মামলার। অথচ বছরের দিন হচ্ছে 365, তার ভেতরে শুক্রবার আছে, শনিবার আছে বন্ধ। কথা বলছে না? তার তো 2-3 বছর সময় লাগবে শুধু হাজিরা দিতেই। কি করেছিল জুলুম বলেন তো হাসিনা? এমনি রাগ হয় ওর ওপরে, আমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। আর এখন অনেক পাগল ছাগল দেখি তার পক্ষে সাফাই গায়। আপনার উপরে তো কিছু হয়নি, এই জন্য টের পান না। আপনার উপরে যদি এরকম 3 বছর ঝড় চলতো, আপনিও গালি দিতেন, তাও তো আমি কিছু বলি না। আমি এমনকি তার ফাঁসিও চাচ্ছি না, আমি চাই সে ফিরে আসুক দেশে। সে যত ফাঁসির আসামি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে অন্তত থাক। বেশি দিন থাকা লাগবে না, আমার মতো 3 বছর লাগবে না, 3 মাস থাকুক, এমনি মরে যাবে। হ্যাঁ, এত কঠিন করে রাখে ভেতরে,
খাওয়া দাওয়া ঠিক নেই, 24 ঘন্টা ফাঁসির আসামিদেরকে তালাবদ্ধ করে রাখে কন্ডেম সেলের ভেতরে, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত। খাওয়া দাওয়া যদি ঠিক মতো না দেয়, মোবাইল তো নেই, যোগাযোগ বিচ্ছিন্ন করে আপনি রেখে দেন 3 মাস, এমনি মরে যাবে। আমি চাই 3 বছরের মতো, 5 বছরের মতো, 9 বছর কাউকে আপনি আয়না ঘরে রেখেছেন, এতদিন আপনার থাকা লাগবে না, 9 মাস থাকেন আয়না ঘর থেকে। আমি প্রথম দিকে ছিলাম 10 দিন, আমি দেখেছি কি ভয়ঙ্কর জায়গা। তাও তো আমি মিনিটায় ছিলাম, ছোটটায়। বিগ যেটা, সেটা যে এত ভয়ঙ্কর, এ মাথায় আপনার ধরবে না যে মানুষ এত কঠিন হতে পারে। এমনি 24 ঘন্টা অন্ধকার, মাঝে মাঝে লাইট দিত, দেখতাম দেওয়ালের সাথে এই নখ দিয়ে খসিয়ে খসিয়ে লিখে রেখেছে মোবাইল নাম্বার, হালকা হালকা চেনা যায়। ওখানে বাংলায় লেখা আছে, ভাই আমি অনেক বছর পড়ে আছি, কয় বছর আমি জানি না, তবে কেউ যদি বাইরে যেতে পারেন এখান থেকে, এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। একটা লোক 8 বছর 10 বছর পড়ে আছে, জানে না যে এটা কোন বছর, এটা যে কোন মাস চলছে তাও জানে না। এমনকি এখন যে কয়টা বাজে ওর জানা নেই, আমি তো জানতাম না। আমি 24 ঘন্টার ভেতরে 3 ওয়াক্ত নামাজ আমি একবারে পড়েছি, কারণ আমি জানি না যে কয়টা বাজে। আর আমারে বলতো না, জিজ্ঞাসা করলে এবার গালি দিত। অধিকাংশ অফিসার গুলো পেয়েছিলাম নামে মুসলমান, কামে কাফের। নাম আসাদুজ্জামান, গোপালগঞ্জে বাড়ি। নাম আব্দুল মান্নান, গোপালগঞ্জে বাড়ি। নাম মনিরুল ইসলাম, গোপালগঞ্জে বাড়ি। হাবিবুর রহমান, গোপালগঞ্জে বাড়ি। শেখ ইমরান হোসেন, এটার বাড়ি খুলনা। আতিকুর রহমান ভুইয়া, এটার বাড়ি চট্টগ্রাম। জাহিদ হাসান, গোপালগঞ্জে বাড়ি। এই যে যা বলছি সবই তো সুন্দর সুন্দর নাম। সুন্দর নাম না? এই নামের অর্থ বলছেন আপনি? আব্দুল মান্নান আল্লাহর নাম, আসাদুজ্জামান জামানার সিংহ, মনিরুল ইসলাম ইসলামের আলো। কি সুন্দর নাম বলেন তো, অথচ কাজ কারবার অ্যাক্টিভিটিস আচরণগুলো কাফেরের চাইতেও খারাপ করতো। এমন কোন গালি নেই যা আমারে দেয়নি। মা মাতালি তো আছেই, নিকৃষ্ট যেটা বলা যায় না। আমারে মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করেনি। যেভাবে করা যায় ওইভাবে করিস। আমার সামনে কত মানুষের এই হাতের পায়ের নখ টান দিয়ে তুলে ফেলেছে। আমার আগে একজনকে নিয়ে গেল, বলছিল যে ভাই আপনাকে এবার নিয়ে যাবে, মাটির নিচে তো নিয়ে যাবে। কি করেছে দেখি, ওর হাতের দিকে তাকিয়ে দেখি হাতের একটা নখও নেই, সব প্লাস দিয়ে তুলে ফেলিস। আপনি মনে করছেন এভাবে প্লাস দিয়ে আপনি তুলতে দেবেন? অত সহজ না। এই চেয়ারে বসাবে, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেবে, আটকিয়ে যাবে, সিস্টেম করা আছে। এই গলার সাথে একটা বেল্ট লাগিয়ে দেয়, আপনি হাতও নড়াতে পারবেন না। মাথা কালো একটা কাপড় দিয়ে ঢেকে দেয়, পা হাত যেহেতু বেল্ট দিয়ে বাঁধা, মাথা বাঁধা, একটা সিস্টেম করা আছে, ক্লিপ। প্লাসের মাথা তো হয় একটা, ওদের যে প্লাস 5টা মাথা, হাতের সাথে একেবারে মাপ। শুধু এইভাবে ধরবে, আঙ্গুলের সাথে যখন মিলে যাবে, আঙ্গুল তো এখানে নড়াচড়াও নেই, বাধা আছে, সুইচ দেওয়া আছে। দেখলাম শুধু টিপ মারে, এক টিপে আঙ্গুলগুলো, এই যে নখ, সব উঠে চলে যাবে। নখ উঠে চলে গেলে যে রক্ত বের হয় ছেড়ে দে না, ওর ভেতরে ভ্রমর ঢোকাবে। ভ্রমর ওই যে যেটা বাস্তা সেলাই করে, এলাকায় কি বলে, এই পোশাক সেলাই করা সুচ না, আরো মোটা বস্তা সেলাই করা, চট সেলাই করে যে ভ্রমর দিয়ে, ওই ভ্রমরের মাথায় আবার দেখলাম আল বের করা। আমার অনেকগুলো সরঞ্জামাদি নিয়ে এসে বলছে, হুজুর এই যে এইটা দিয়ে আমরা নখ তুলি।
দেখলাম ওই যে যেটা আঙ্গুলের ভেতরে ঢোকায় ভ্রমর, সুচ বলে, ওটার মাথায় আবার সুচলো করা আছে। ঢোকার সময় ভালোই ঢোকে, বের হওয়ার সময় গোস্ত কেটে বের হয়। এরপর আবার ওপর লবণ ছিটিয়ে দেয়। আপনি চিল্লাবেন না কতক্ষণ? আমি দেখেছি সারা রাত ধরে ধরে পিটাচ্ছে একটা মানুষ, সারা রাত হাঁপিয়ে যায়, বসে দম নেয়, আবার পিটায়। এই কঠিন অবস্থাগুলোর জন্য এখন মাঝে মাঝে মনে হয় ওই মহিলাকেও আল্লাহ জানে সেই কন্ডেম সেলের ভেতরে 3 বছর না থাক, 3 মাস অন্তত যেন আল্লাহ রেখে দেয়। ও টের পাবে যে আমি কি করেছি। আর এই শয়তানগুলো তো সব পালিয়েছে, যারা রিমান্ডের দায়িত্বে ছিল, এখন আর একটাও নেই। আসেন, আপনাদেরকেও ঠিক ওইভাবে ওই জায়গায় বসানো দরকার যেখানে আমাকে বসিয়েছিলেন। মাজাই দড়ি দিয়ে মনে হচ্ছে ছাগল নিয়ে যাচ্ছে। ভাই, আপনি আমার উপর শত্রুতা থাকতেই পারে মানুষ হিসাবে, আপনি বলেন তো আমার নামের আগে যে একটা আলেম লেখা আছে, একটা আলেমের মাজায় দড়ি দিয়ে মানুষ যাই করি আমি ছাগলের মতো নিয়ে যেতে পারেন? নিয়ে যান, যান, একটু একা একা নিয়ে যান, সব অফিসারদের সামনে দিয়ে নিয়ে যায় আর অট্ট হাসি হাসে। আল্লাহ এমনি আরশ কেঁপে গেছে। আমার মতো হাজার হাজার আলেমকে ওরা জেলে নিয়েছে, অত্যাচার করেছে। ফাঁসির আসামি, যারা মার্ডার মামলার আসামি, তাদের মোবাইল দেয় 7 দিন পর। আর আমার একটা নরমাল মূল্য চুরি মামলা, অথচ 3 বছর মোবাইল কি আমি জানি না, আমার কথাই বলতে দেয়নি। এত জুলুম, অত্যাচার, নির্যাতনের পরও আল্লাহ যেহেতু টিকিয়ে রেখেছে, আমার মনে হচ্ছে আল্লাহ পাক এই জমিনে তার বিধান চলছে, এবার আমাদেরকে দেখাবে। হযরতে সুলাইমান, এটা সূরা সুয়াদের ভেতরে পাবেন, 23 নম্বর পারার 35 নম্বর আয়াতে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমি এই কোরআনে কারিমে প্রায় 25 জন নবীর দোয়া পেয়েছি। 25 জন নবীর ভেতরে শুধু হযরতে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি নিজের মাপ চেয়েছিলেন, নিজে ক্ষমা চেয়েছিলেন, এইটা আদম নবীর দোয়া ছিল। বাকি যে 24 জন নবীর নাম কোরআনে আছে, আপনি কোন নবীর দোয়া নিজের ব্যক্তিগত শুধু না, সব দ্বারা রাষ্ট্রীয় ক্ষমতার ব্যাপারে দোয়া করেছিলেন। ও রাজশাহীবাসী, সুলাইমান নবীর দোয়াটা একটু বলছি, এরপরে আমাদের নবীর দোয়াটাও বলবো, এরপরে হযরত ইউসুফ নবীর দোয়াটা বলবো, হযরতে দাউদ নবীর দোয়া, সবগুলো তো বলছি না, আমি শিক্ষার জন্য এই 2-1টা বলবো। সূরা সুয়াদের 35 নম্বর আয়াতটা আপনারা মিলাবেন। আবুল কালাম আজাদ ভাই একটু ট্রান্স দিল যে মানুষ কথা শুনলেই মনে করে রাজনীতি, আপনি একটু মিলাবেন। ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ভালো করে শুনবেন ভাই, বাইরে যে ফতোয়াবাজি করেন না, চার দোকানে বসে গিবত করবেন, আপনারই গুনাহ হবে। এখান থেকে ভালো করে শুনে যান, তাহলে আর গিবত করবেন। আমার ভাইরা, হযরতে সুলাইমান বললেন, রব্বুল আলামিন আমাকে মাফ করে দেন, আর এমন একটা রাজ ক্ষমতা আমাকে দান করেন যার ভেতরে আমার পরে কাউকে আপনি এরকম ক্ষমতা আর দেবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদাতা। এটা বাংলা অর্থ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, এটা সূরা বানী ইসরাইলের 80 নম্বর আয়াতের শেষের দিকে পাবেন। আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাইল 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার নবী এমন একটা অবস্থায় এই দোয়াগুলো আমার কাছে করছিল। দোয়া শিখিয়েছে কে?
বলেন বলেন করছে কার কাছে? আমি যদি এই ভাইকে বলি যে এইভাবে এইভাবে আমার কাছে দরখাস্ত লিখবেন, আমি ওটা গ্রহণ করব, আমি বলে দিলাম, উনি ঠিক আমার দেখানো পথে উনি দরখাস্ত লিখে সই করে দিয়েছে আমার কাছে, ওটা মেনে নিতে আমার কোনো অসুবিধা আছে? বলে দিয়েছি আমি এইভাবে লিখবেন, ঠিক ওইভাবেই লিখেছে। আল্লাহ পাক বলেন আমার নবীকে আমি যেভাবে শিখিয়েছি উনি ওইভাবেই দোয়া করছে। যিনি কবুল করবে তিনি যদি শিখিয়ে দেয় ও দোয়া কবুল হতে সমস্যা আছে? তারপরেও নবীজির দোয়া কবুল হয়েছিল 6 মাস পর, একটা 3 দিন পর, আর একটা সঙ্গে সঙ্গে। এই আয়াতে 3টা দোয়া ছিল তার। হে আল্লাহ, তুমি যদি আমাকে আজকে এই ঘর থেকে বের করে দাও, নিরাপদে বের করে দিও, এটা সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে। এখান থেকে যদি মদিনায় আমাকে পৌঁছিয়ে দাও, তা নিরাপদে পৌঁছিয়ে দিও, এটা কবুল হয়েছে 3 দিন পর। মদিনাতে যাবার পরে এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমাকে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে, এটা কবুল হয়েছিল 6 মাস পর। রাজশাহীবাসী কি বুঝলেন? যে নবীর কোনোদিন হাত এভাবে তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে যেত। কি এই যে আসরের নামাজ পড়ার সময় মনের ভেতরে শুধু একবার কামনা এসেছিল, আল্লাহ আমি যদি কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম তাহলে মনে আরো শান্তি পেতাম। 2 রাকাত অলরেডি হয়ে গেছে আসরের নামাজ। আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আপনি নামাজের ভেতরেই মাঝে মাঝে আকাশের দিকে তাকাচ্ছিলেন। কেন তাকান আমি তো জানি। আপনার মন চাই 17 মাস আপনি নামাজ পড়লেন বাইতুল মুকদ্দাসের দিকে, এখন নামাজ পড়তে যান কাবার দিকে। এই মুহূর্তে আদেশ দিলাম, আপনার মনের আকুতি আমি কবুল করে নিয়েছি। আপনি শুধু এখনই নামাজের ভেতরেই ঘুরে পড়েন, বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিকে মুখ করে পড়েন। যেই নবীর মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে যায়, নামাজ ঘুরে পড়া লাগে, সেই নবী 3টা দোয়া করছেন, একটা দোয়া কবুল হয়েছে 6 মাস পর। তারপরও তার কোন দোয়া আল্লাহ ফেরত দেয়নি, সব দোয়াই কবুল করেছিলেন। একটা দোয়া শুধু বাকি আছে তার এই জীবনে, যেটা তিনি এখনো করেননি। এই পৃথিবীতে প্রতিটি নবীকে আল্লাহ বলেছিলেন আপনাদের একটা একটা করে দোয়া আমি কবুল করবই। প্রতিটি নবী এই দুনিয়ায় সেই দোয়া করে ফেলেছে, কবুলও হয়ে গেছে। কিন্তু একটা দোয়া আমাদের নবী আজও করেননি, এটা কিয়ামতের দিন তিনি সর্বশেষ এই উম্মতের জন্য করবেন। সুবহানাল্লাহ বললেন, আমি জানি আপনি না বুঝে বলেছেন। কিয়ামতের দিন নবী এই দোয়াটা সর্বশেষ করবেন, যেটা এখনো দুনিয়ায় তিনি করে যাননি। কার জন্যে? উম্মতের জন্যে। কার জন্যে? আপনি সুবহানাল্লাহ বললেন, আপনি কি উম্মত? অত সহজ উম্মত হওয়া, খালি আগা কেটে দিলেই উম্মত হয়? উম্মত হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি গুলো দরকার আমি তো চিন্তা ভাবনা করে দেখছি আমাদের নেই, আন্দাজে উম্মত হয়ে বসে আছি। কিয়ামতের এত বড় কঠিন ময়দানে হযরতে ঈসা নবী পর্যন্ত বলবেন, আল্লাহ আমার মাঝে মারিয়াম, তার সাথে যা ভালো লাগে তোমার আচরণ করো, কিন্তু আমাকে তুমি কিছু বলবা না। হযরতে ইব্রাহিম নবী পর্যন্ত বলবে, আল্লাহ আমার বাবা আসরের ব্যাপারে আমার কোনো কথা নেই, যা ভালো লাগে করো, কিন্তু তুমি আমারে কিছু বলবা না। সেখানে হঠাৎ করে একটা শুধু আওয়াজ ভেসে আসবে হাসরের এক মাঠের কর্নার থেকে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সবার নজর ওইদিকে। কে গো এই আওয়াজ দিল? কেউ কারো পরিচয় দিতে চায় না। যেখানে সন্তান বাবাকে ভুলে যায়, ছেলে মাকে ভুলে যায়, আর এখানে একটা আওয়াজ দিচ্ছে, হে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করো। কে গো? তাকিয়ে দেখবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এভাবে আসল তুলে আছেন। অনেকে চিনতে না পেরে কাছে যে বলবে, কে আপনি?
নবীজি চোখের পানি ফেলে দিয়ে বলবে, উম্মত আমাকে চিনতে পারো নাই, আমি তো সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি সেজদায় পড়ে যাবেন, 50 বছর এক সেজদায়। 50 বছর পরে আমার আল্লাহ তাকে ডাক দেবেন, হাবিব, হাউজে কাউসারের মালিক তো বানিয়ে দিয়েছি, মাকামে মাহমুদ দিয়েছি, এত সম্মানের জায়গা আমি কাউকে দেয়নি। আপনি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতের দরজা খুলতে পারবে না, কি চান আবার? নবীজি বলেন, আল্লাহ 50 বছর পরে তুমি এটা জিজ্ঞাসা করলে, আমি চাই আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ পাক বলবেন, নবী আপনাকে আমি অনুমতি দিয়ে দিলাম, যান আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যান। নবীজি সুপারিশ করার জন্য এগিয়েও আসবেন, উম্মত বলে ডাকও দেবেন, আমরাও এগিয়ে যাব। তো হঠাৎ করে ফেরেশতারা মাঝখানে একটা চাদর দিয়ে দেবেন, আওয়াজ আসবে, রব্বুল আলামিন আমার উম্মত আমার কাছে আসতেছিল, আমি তো সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতাম, চাদর দিয়ে দিল ফেরেশতারা, পর্দা দিয়েছে, একটু পর্দাটা সরাও। আল্লাহ পাক বলবেন, হাবিব আমি জানি আপনার উম্মত এগুলো, কিন্তু দুনিয়া থেকে আপনি বিদায় নেওয়ার পরে আপনার রেখে আসা ইসলাম এরা সব উলট পালট করে ফেলেছিল। আপনি যেটা রেখে এসেছিলেন ওইটা ওরা রাখে নাই, ওরা পাল্টিয়ে ফেলেছে। এই জন্য আজকের এই ময়দানে ওদের জন্য 4টা জিনিস থেকে আমি আল্লাহ বঞ্চিত করে দিলাম। কয়টা? আজকের আয়াতের ভেতরে 4টা জিনিস আছে। 1 নম্বরে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, এই আখিরাতের ময়দানে ওদের জন্য আমি আল্লাহর কোনো অংশ বাকি নেই, কোনো অংশ তাদের জন্য নেই। ও রাজশাহীবাসী, এই পৃথিবীতে আপনি নিজেকে একটু ভাবেন তো, আপনার বাবা মারা যাওয়ার পরে এমন নিঃস্ব অবস্থায় চলে গেল যে 1 ইঞ্চি জায়গাও আপনার জন্য দুনিয়ায় রেখে যায়নি, 1 কাঠা জায়গাও আপনার নেই। আপনার মতো অংশবিহীন একটা মানুষ দুনিয়ায় কিভাবে কাটাবেন? এমনকি আপনার পরনের যে পোশাক, এগুলো মানুষের দেওয়া, মনে করেন সেগুলো মানুষ নিয়ে যেতে চায়। আপনার বাবা 1 কাঠা জমি রেখে যায়নি, আপনার মায়ের কাছ থেকেও পাননি, দুনিয়ায় কেউ কিছু আপনাকে দিচ্ছে না। এই নশ্বর পৃথিবীতে বিশাল এলাকায় আপনি কিভাবে বাস করবেন? একটু নিজের দিকে তাকিয়ে বলেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান তো আরো কঠিন, ওই জায়গার তার কোনো অংশ আমি আল্লাহর কাছে আর নেই, অনিশ্চ। এতটুকু বলেই যদি আল্লাহ শেষ করে দিতে আয়াতই পড়তাম না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আমি আল্লাহ কিয়ামতের দিন ওই লোকটার সাথে কথা বলবো না। ইউকাল্লিমু এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আমি আল্লাহ ওর সাথে কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, ওকে আমি পবিত্রও করব না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, এমনকি আমি রহমতের নজর দিকে ওর দিকে কোনোদিন আর তাকাবো না। ঘোষণা দিয়ে দেব যে তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনো দিন আমার এই কুদরতের জবানে তোর নাম আর উচ্চারণ করব না। আপনার নাম কি? কিয়ামতের দিন যদি আল্লাহ পাক বলেন, আজাদ নামে আমার একটা বান্দা দুনিয়ায় ছিল, এই নামটা আমি আর কোনো দিন উচ্চারণ করব না, বলবো না যে আজাদ নামে আমার কোনো বান্দা ছিল। আজাদের মতো অসহায় আর কেউ থাকবে? আল্লাহ এই কথাগুলো দিয়েছেন আয়াতে, সূরা আলে ইমরান ৭৭ নম্বর আয়াত। আয়াতটা পড়লে আমি যেন কেমন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভেতরে 12 প্রকার মানুষের নাম দিয়েছেন। এই দুনিয়াতে এই 12 প্রকার মানুষকে আল্লাহ কিয়ামতের দিন 4টা জিনিস থেকে চিরবঞ্চিত করে দেবে। 1 নম্বরে আখিরাতে তাদের কোনো অংশ নেই। 2 নম্বরে আল্লাহ কথা বলবেন না। 3 নম্বরে আল্লাহ তাকাবেন না। 4 নম্বরে আল্লাহ পাক তার পবিত্র করবেন না। এতটুকু না, পরের শব্দটা আরো মারাত্মক, ওয়ালাহুম আযাবুন আলীম, তার জন্য যন্ত্রণাদায়ক একটা আযাবের ব্যবস্থা করে রাখলাম। এই আযাবের বর্ণনা আমি তাফসিরে দেখছিলাম 2টা। প্রথম আযাবই শুরু হবে চামড়ার উপর দিয়ে, কুল্লামা নাযিজাত জুলুদুহুম
বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন তার চামড়া আমি প্রতিনিয়ত পাল্টাতেই থাকবো, খালি বদল করব। চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেব, আবার পুড়ে আবার লাগাবো। সাহাবীরা বলেন হুজুরের চামড়া এত বড় বারবার পাল্টানোর দরকার কি? বিশ্বনবী বলেন সাহাবীরা এর চামড়াগুলো পাল্টানোর কারণের শাস্তির তীব্রতা টের পাবে। চামড়া একবার পুড়ে যাক কোনো জায়গায়, ওটা ভালো হতে কতদিন লাগে দেখেন, আবার পুড়ে যাবে যদি ওই জায়গায়, ওটা ভালো হতে আবার ডবল দিন লাগবে। এটা যদি 3 মাস লাগে ওইটা লাগবে 6 মাস। আবার যদি ওই জায়গায় পুড়ে যায় ওটা ভালো হতে লাগবে প্রায় 1 বছর। কারণ এই তো চামড়ার একটা পল্ল আছে, ওই জায়গায় যদি বারবার পুড়ে যায়, এই যে রিমান্ডে এই প্লাস দিয়ে যে চামড়াগুলো টেনে টেনে তোলে আমি দেখেছি, এই চামড়া তোলার পরে এটা ভালো হতে সব চাইতে বেশি সময় লেগে যায়। কারণ আবার দেখবেন কিছুদিন পরে যদি আর একটা মামলায় পড়েন, আবার যদি 10 দিন রিমান্ড দেয়, ওই জায়গায় ধরে টান দেবে। আমি একটা এডিসি পেয়েছিলাম, ডিসি, ওর নাম মশিউর রহমান। এত বড় শয়তান, যদি 10টা মামলা কারো থাকে, প্রতিটি মামলায় 10 দিন করে রিমান্ড, তাহলে কতদিন হয়? 100 দিন। আর ওই শয়তানের হাতে যদি পড়েন আপনি, ও তো চামড়া তুলেছিল প্রথমে মনে করেন এই জায়গায়, ও পরের রিমান্ডে যদি আবার পড়ে আপনাকে দেখে বলবে কোন জায়গায় চামড়া তুলেছিলাম দেখি। আপনি যেই দেখাবেন এখানে, আপনি তো ভালো মনে করে দেখাবেন, ও প্লাস দিয়ে আবার ওই জায়গা থেকে তুলবে। পিটাতে পিটাতে শরীরে ঘাম ঝরে গেলে তখন বলতো এবার আমার এশক এসেছে, তার মানে এবার আমি মারতে শুরু করব। এইরকম এক শয়তান, বাটুল, এতটুকু মনে হয় দেখতে, শয়তানের বাবা। জেলখানার ভেতরে 100 জনের প্রায় 99 জন মানুষ বলতো যে ওই শয়তানরা যদি বের হয়ে কোনোদিন পাই, ওরা আমি খুন করব। কারণ ওর হাতে যে পড়েছে তার জীবনও শেষ করে দিয়েছে। জাহান্নামের প্রথম শাস্তির ধরন আল্লাহ এটা দিলেন যে চামড়া তোলা হবে শুধু। আগে চামড়া খসে যাবে, আবার লাগাবো, আবার খসবে, আবার লাগাবো। দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় শাস্তি হচ্ছে এই বুকের ভেতরে আল্লাহ ছিদ্র করবে, বাম হাত বুকের ভেতর দিয়ে দিয়ে দেবে, পেছন দিকে বুকের ভেতর দিয়ে হাত বের করে ওর উপরে একটা কিতাব দেবে, যেটা আপনার আমল নামা। এটা দিয়ে ডান হাত ফেরেশতাদেরকে বলবে যে এই হাত ধরে এবার টান দে। বুকের ভেতরে যে হাড় গোড়গুলো আছে সব ছিঁড়তে ছিঁড়তে চলে আসবে, ভাঙতে ভাঙতে। এটা ধরন বললেন আল্লাহ, এটা জাহান্নামের শাস্তির ধরন। আমি যে কথা বলছিলাম ওইটা আমি 2 মিনিটে শেষ করে আয়াতের তাফসিরে যেতে চাই, নাকি শেষ করে দেব? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের যে দোয়া দেখলেন, তারা কিন্তু শুধুমাত্র বলেননি আল্লাহ আমারে মাফ করে দিয়েন, এই শেষ না। প্রতিটি নবী শেষের দিকে বলেছেন মিল্লাদুনকা সুলতানান নাসীরা। দুনিয়ায় তুমি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করো যার ভেতরে তোমার সাহায্য থাকে। ও রাজশাহীবাসী বিবেক দিয়ে বলবেন, নবীরা যে রাজ ক্ষমতা চেয়েছিলেন, রাষ্ট্রীয় ক্ষমতা, এটাকে দুনিয়া ভোগ করার জন্য? কথা বলেন না, বেশি পাওয়ার দেখাবে এই জন্যে, টাকা পয়সা কামাই করবে এই জন্যে? কেন? তারা চেয়েছিলেন এই কারণে, কারণ আল্লাহর বিধান এমন এমন আছে যেগুলো ওয়াজ করে নসিহত করে বলা হয় না। এগুলো কায়েম করতে হলে রাষ্ট্র ক্ষমতা লাগে। আমি সেই 11 সাল থেকে ওয়াজ করি, 3 বছর নাই জেলে ছিলাম, পারি নাই। বাকি বছরগুলো অন্তত কম বেশি তো করেছি। যতদিন ওয়াজ করেছি আপনি নিজের থেকে বলেন, একটা ওয়াজও আমি এই বাংলার জমিনে কার্যকর করতে পেরেছি? কত সুদের ওয়াজ করলাম, সুদ আরো বাড়ে। কত ঘুষের ওয়াজ করলাম, ঘুষ আরো বাড়ে। কত জেনার ওয়াজ করলাম, জেনা আরো বাড়ে। কত চুরির ওয়াজ করেছি, চুরি বন্ধ হওয়া দূরের কথা আরো বেড়ে যায়। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার পাটিকা বাড়ি ইউনিয়নের হালসা ডাবিরা ভিটা। আমি জেলে যাওয়ার আগে 19 সালে একবার একটা রায় দিয়েছিলাম, মানে ফতোয়া।
দুইজন জেনা করেছে, তার স্বামী থাকে বিদেশে, মহিলা একজনের সাথে লাইন করে কাজ করে ফেলেছে। এসব এলাকায় তো এসব নেই। কাজ যে করেছে ধরা পড়ে গেছে, সাক্ষীও আছে 4 জন। গ্রামের লোক সব এসে আমারে বলছে, আপনি তো মুফতি সাহেব, ফতোয়া দেন তো। আমি ফতোয়া দিলাম যে সত্যি যদি 4 জন দেখে এই কাজ করা, তাহলে জেনা যারা বিবাহিত তাদের শাস্তি হচ্ছে এই পর্যন্ত বুকের ভেতরে, মাটির ভেতরে গেড়ে দেবেন বুক পর্যন্ত, এর ভেতরে ইট বা পাথর দিয়ে মেরে মেরে ফেলবেন। এটা ফতোয়া, আমি কি বানিয়ে বলি? কোরআনে সূরা নূরের ভেতরে আছে। আমি তো রায় দিলাম, কোরআন দেখে দিয়ে ফতোয়া দিয়ে দিলাম। বলেন তো এই ফতোয়া যদি এলাকার মন্ডল মাতব্বর যা আছে মোড়ল, এরা যদি কায়েম করে ফেলতো, এই মহিলাকে সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করত। ও মহিলার জন্য আপনি গর্ত খোঁড়বেন, ওকে বুকের ভেতর পর্যন্ত মাটির ভেতরে কাটবেন, পাথর মারতে আরম্ভ করবেন, এর আগেই পুলিশ এসে আমারে ধরে নিয়েছে, ফাঁসি দিত। বলতো হুজুর ফতোয়া দেবেন, দেন, কার্যকর করতে বললেন কেন? এদেশে কি ইসলামী আইন আছে? আসে না আপনার কার্যকর করি। এবার গ্রামের লোক হয়ে গেল 2 ভাগ। বেশি আবেগ নিয়ে যারা চলে তারা বলল, কি হুজুর হয়েছেন, খালি ফতোয়াই দিতে পারেন, মানতে পারেন না। আমি মেনে মানব কি করে? 3 বছর জেল থেকে বাড়ি গেলাম, তারপরও দেখছি ওই 2 দল। এক দল দেখা করতে এসেছে, যে দল ওই মহিলার পক্ষে, আর যে দল ওর বিপক্ষে, তারা বলছে না ও হুজুর আমরা মানি না, খালি ওয়াজই করে, কিছু করতে পারে না। এই জন্য তো এবার মাথায় গামছা বেঁধে লেগেছি, দেখি ওয়াজ না কার্যকর করে। বুঝেছেন? রাজনীতিতে আমি ছিলাম না, আমি বুঝতাম মনে হয় লাইন। সত্যি এবার কোরআন সামনে নিয়ে বলছি, এ রাস্তায় আসার কারণে আমার রাগ হয়ে গেছে। যে বললো কি, সারা যেমন খালি ওয়াজই করলাম, ফতোয়াই দিলাম, কার্যকর করতে পারি না, এবার দেখাবো।